নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। আজকের রেসিপির নাম হচ্ছে কমলা মুসুর। নামটা একটু ইউনিক। চলুন দেখা যাক আমরা কমলা মুসুরটা কীভাবে বানাচ্ছি, উপকরণে কী কী আছে। এখানে প্রথমে আছে পেঁয়াজ কোচানো, তেজপাতা, আছে হচ্ছে মুসুর ডাল 3 থেকে 4 বার ভালোভাবে ধোয়া, আছে হচ্ছে ধনে পাতা, লবণ, চিনি, হলুদ, আছে হচ্ছে শুধু আদার পেস্ট, আছে হচ্ছে এখানে কোয়া মানে লেবুর যে কোয়াগুলো হয়, আর আছে এখানে লেবু স্লাইস করে বীজগুলো ভালো করে বের করে দেওয়া লেবু আছে। তারপর এখানে আমরা কড়াতে কিন্তু চাপিয়ে দিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এটাকে একটু বেরেস্তা হওয়ার জন্য ভাজতে দিয়ে দেবো। তাই বেশি আর কিছু বলছি না, পুরো ভিডিওটা দেখুন, তারপর আবার আসছি। আর আপনাদেরকে যেমনটা আমি প্রথমেই বললাম, এই রান্নাটা কিন্তু একদম ইউনিক হতে চলেছে। একটা ডালের রেসিপি এরকমও হতে পারে, আপনারা হয়তো অনেকেই জানেন না। চলুন দেখা যাক যে কীভাবে হচ্ছে আমাদের কমলা মুসুর। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু প্রায় বেরেস্তা আমাদের হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট হচ্ছে, আর পুরোপুরি বেরেস্তা হয়ে গেছে। আর একটু লাল লাল করে আমরা একটুখানি ভেজে নেবো, তারপরে আমরা বেরেস্তাটা তুলে রেখে দেবো। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। আর যেমনটা আপনাদেরকে বললাম যে বেরেস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমরা বেরেস্তাটাকে তুলে নেব। ঠিক এইভাবেই তেলটা ভালোভাবে ছেঁকে তুলে নেবেন, কারণ অনেক সময় বেরেস্তাতে কিন্তু অনেক পরিমাণ তেল হয়, মানে তেল ধরে থাকে। তাই ভালোভাবে তেলটাকে ছেঁকে আপনারা কিন্তু বেরেস্তাটাকে পুরোপুরি কড়া থেকে তুলে নেবেন। যেমনটা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন, আমরা একটা ছাঁকি বা যেগুলো আমরা এইগুলো ইউজ করে থাকি, আপনারা কি বলেন আমি জানি না, এই হাতাগুলো ফুটো ফুটো হাতাগুলো, সেটার সাহায্যে আমরা কিন্তু এটা তুলে নিলাম। তারপর ওই তেলেই কিন্তু আমরা অ্যাড করব হচ্ছে তেজপাতা, 2 কি 3টে তেজপাতা অ্যাড করব। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা সুন্দর স্মেল আসার পর তেজপাতা থেকে, তারপর আমরা এখানে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা কিন্তু একটু বড় করবেন, মানে বড় পেস্ট করবেন, তাই আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটা বড় পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর আমরা কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে যে পেঁয়াজের একটা নিজস্ব একটা দেখবেন গন্ধ আছে, মানে কাঁচা গন্ধ, সেটা যেন না আসে। তাই আমরা ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, চিনি এবং হলুদ। আপনারা কিন্তু চিনিটা ব্যালেন্সের জন্য দেবেন, আর লবণটা আর হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝিয়ে দেবেন। আমরা কিন্তু এখানে পরিমাণ মতো এখানে লবণ, চিনি এবং হলুদটা দিয়েছি। দেওয়ার পর আমরা কিন্তু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ফুটে এলেই আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে আদার পেস্ট। একটু ফুটে এলে, যখন মশলাটা একটু ফুটে আসবে, তখন আমরা দিয়ে দেবো হচ্ছে শুধুমাত্র আদার পেস্টটা দেওয়ার পর আবার আমরা ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন।
আর আপনাদেরকে যেমন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, রান্নাটা যত একটু কষিয়ে করবেন খেতে তত স্বাদ হবে। তো দেখুন সেরকমই এখানে কিন্তু এই মশলাটাতেও কিন্তু আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাতে, যাতে তেল ছেড়ে আসে। আর এই রান্নাটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এই রান্নাটা কিন্তু ডালের উপরে হবে, ডাল বেস করে। আমি আপনাদেরকে যেমন আগেও বললাম যে এটা ডালের বেস করে রান্না, এটাও এখানেও বলছি যে এটা কিন্তু ডালের বেস করে রান্না। ডাল মেনলি ডালের, মুসুর ডালের উপরে রান্নাটা হতে চলেছে, যেমনটা আপনারা পুরোটাই দেখলেন ভিডিওতে। তারপর দেখুন মশলাটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে তেলটা কিন্তু ছেড়ে আসে মশলা থেকে। দেখুন এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। ঠিক এইভাবেই যখন মশলা থেকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমরা দিয়ে দেবো ধোয়া মুসুর ডাল। মুসুর ডালে অনেক সময় যে সাদা নোংরাটা বেরোয় সেটা কিন্তু আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আপনাদেরকেও বলবো যে ভালোভাবে ধুয়ে পরে তারপর আপনারা কিন্তু মুসুর ডালটা এখানে দেবেন। তো ভালোভাবে ধোয়া করে মুসুর ডালটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করব হচ্ছে একটু মশলাটার সাথে একটু মিক্স হয়ে যাক ভালোভাবে, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে মশলার সাথে মিক্সও করে দিতে হবে। একটু মিক্স হয়ে যাক, মিক্স হয়ে এলেই আমরা কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা যদি না চান কাঁচা লঙ্কা দেবেন না, আর আপনারা যদি চান দিতে পারেন, কিন্তু অনেকেই হয় যে ঝাল খান না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। তাই দেখুন আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। দেওয়ার পর এটাকে আমরা কিন্তু আবারও খুব সুন্দরভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা মুসুর ডালের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে 2 বাটির মতো জল। বড় বাটির 2 বাটি জল আমরা এখানে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে মশলাটা জলের সাথে মিক্স করে দিচ্ছি, যাতে যখন সেদ্ধ হবে যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, খুব ভালোভাবে যাতে মশলাগুলো মিক্স হয়। তাই কিন্তু আমরা দেখুন এখানে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। করে দেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। আপনাদেরকেও বলছি যতক্ষণ না ডালটা সেদ্ধ হবে না ততক্ষণ আপনারা কিন্তু খুলবেন না। ডালটা দেখুন এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনারা পরিমাণটা বুঝতে পারবেন আশা করি যে ডালটা কতক্ষণ সময় লাগে সেদ্ধ হতে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা তো দুর্দান্ত লাগছে, একদম কমলা মুসুরি হবে এটা দেখতে। তো দেখুন এখানে আমরা একটু ঢাকা খুলে দেওয়ার পর ভালোভাবে সেদ্ধ হয়ে যখন গেল তখন আমরা ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে কমলাগুলো, মানে লেবুগুলো মেনলি। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর গার্নিশিংয়ের জন্য আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা, যে বেরেস্তাটা আমরা করে রেখেছিলাম, আর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। দেওয়ার পর এটাকেও আমরা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে বেরেস্তাটাকে ডালের সাথে মিক্স করব, যাতে খেতে ভালো লাগে। আর এই ডালটা বিশ্বাস করুন দুর্দান্ত হয়েছিল, রুটি বলুন ভাত বলুন যার সাথেই খাবেন যেটার সাথে খুব ভালো লাগবে। তারপর এটাকে আমরা 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেডি আমাদের কমলা মুসুর। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজটি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। বাই, স্টে টিউনড।